সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার এক স্ট্যাটাসে পুরো রাজনৈতিক অঙ্গন তোলপাট শুরু হয়েছে। সাবেক সেনাপ্রধান বলছেন যে আমাদের যে বিপ্লবটা হয়েছে এটা আধা বিপ্লব, এটা সম্পূর্ণ বিপ্লব হতে পারে না, এটা রুশ বিপ্লব কিংবা ফরাসি বিপ্লবের মতো হতে পারে নাই, হয় নাই। কারণ যদি এই বিপ্লবটা সম্পূর্ণ হতো তাহলে সেখানে বঙ্গভবন উল্টে যেত, সেখানে সংবিধানকে ছুঁড়ে ফেলা হতো। যে সংবিধান দিয়ে 40 থেকে 50 হাজার মানুষকে শেখ হাসিনা আহত করেছেন, পঙ্গু করেছেন, আজীবনের জন্য চোখে দেখবেন না, হাত পাবেন না, পা থাকবে না যার হাঁটার জন্য, এরকম 40-50 হাজার মানুষকে আহত করেছেন, 2000-এর উপরে মানুষকে জীবন দিয়েছেন, তাহলে সেই সংবিধান থাকার তো কোনো প্রশ্ন আসে না। কিন্তু তারপরে সেই সংবিধানটা রইল, আর বিএনপি সেই সংবিধান রাখার জন্য পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হয়েছিল। তাহলে আমাদের বিপ্লবটা তো সম্পূর্ণ হয় নাই, আমাদের বিপ্লবটা আধা বিপ্লব হয়েছে, অর্ধেক বিপ্লব হয়েছে। সে কথাই তিনি বলছেন। সেখানে বিপ্লবটা যদি সম্পূর্ণ হতো তাহলে বঙ্গভবন উল্টে যেত, রাষ্ট্রপতি উড়ে যাইতো, একদম বাতাসের সাথে উড়ে যাওয়ার কথা ছিল, সংবিধান পুরা আগুনের মধ্যে পুড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সংবিধানও এখনও আছে, সে রাষ্ট্রপতি এখনও আছে, বঙ্গভবনেও সে বিপ্লব থেকে সে বঙ্গভবনকে রক্ষা করা হয়েছে। সে কথাগুলোই তিনি তুলে ধরছেন। আসলে এটাই বাস্তব। আমাদের যেই বিপ্লবী সরকার গঠিত হওয়ার কথা ছিল, সেই বিপ্লবী সরকারটা শপথ নেওয়ার কথা ছিল অন্য কোনো জায়গায়, ক্যান্টনমেন্টে না। আমাদের বিপ্লবটা চুরি হয়ে গেছে, আমাদের যে অর্জন, এই অর্জনটা চুরি হয়ে গেছে ক্যান্টনমেন্টে যাইয়া। আমরা আমাদের নেতাকর্মীরা বিএনপি এবং অন্যান্য যে দলের লোকদেরকে সেনাপ্রধান ডাকছে, সেই ডাকার লগে পিছনে লুঙ্গি আছে না নাই, প্যান্ট আছে না নাই, দৌড় দিছে ক্যান্টনমেন্টে। বিপ্লবটা ওইখানেই ঘোয়া মারা খায়া গেছে। যদি আমরা শহীদ মিনারে শপথ নিতাম তাহলে আমাদের বিপ্লবটা পূর্ণ থাকতো। যদি আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলাই দিতাম, রাষ্ট্রপতিকে উড়াই দিতাম, তাহলে আমাদের বিপ্লবটা সম্পন্ন হতো। আমরা ওই ফ্যাসিস্টের সংবিধান এখনো নিয়ে বসে আছি, যেই সংবিধান একটা স্বৈরাচার তৈরি করে, যে সংবিধান একটা খুনি তৈরি করে, যে সংবিধান একটা মাফিয়া তৈরি করে, যেই সংবিধান সে লুটপাটকারী হিসেবে তৈরি করে। সে সংবিধান আমাদের বিএনপির অনেক প্রিয়। সে সংবিধান তারা সংস্কার চায় না, পরিবর্তন চায় না, সে সংবিধান থাকবে। 72-এর সংবিধান নাকি তারা অস্বীকার করতে পারবে না। তো এইভাবে আমাদের বিপ্লবটা ঘোয়া মারা গেছে। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তিনি তার যে মতামতটা প্রকাশ করেছেন, এই মতামতের ভিত্তি যে কতটুকু যে গুরুত্ব আছে, এটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ ডক্টর ইউনূসের সরকারের যে মামলারা আছে, এরা কিন্তু ঠিকভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে, কাঠামোকে রান করতে দিচ্ছে না, এটাকে মুভ করতে দিচ্ছে না। তারা ধীরস্থিরভাবে ধরে রাখতেছে। এই যে আপনারা দেখতেছেন না, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে পুলিশের হাত থেকে চিনা নিচ্ছে, পুলিশের উপর হামলা করতেছে, সেনাবাহিনীর উপর হামলা করতেছে। এইগুলো কেন হচ্ছে? ওই যে বিপ্লবটা ঘোয়া মারা গেছে। তো দরকার ছিল তুরস্কে যে একটা অভ্যুত্থান হয়েছিল এরদোগানের বিরুদ্ধে, এরদোগান ওই সময়টাতে ওই অভ্যুত্থানটা তিনি ট্যাকেল করার সাথে সাথে প্রায় 1.5 লক্ষ মানুষকে তার সরকারের থেকে চাকরিচ্যুত করেছেন, ফাঁসি দিয়েছেন, বিচার করেছেন, সব কিছু করেছেন। কিন্তু বাংলাদেশের আমাদের যেই রাজনৈতিক দলগুলো আছে তারা চায় না সংবিধান সংস্কার হোক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই চায় না যে এদের বিচার হোক, এদেরকে ছাঁটাই করা হোক, এগুলো কিছুই চায় না। যার কারণে আমাদের দেশটা বিপ্লবের যে পূর্ণ স্বাদ পাওয়ার কথা ছিল, সেই স্বাদটা পায় নাই। বিপ্লবটা আধা বিপ্লব হয়ে গেছে। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এই সত্য প্রকাশ করার জন্য তাকে আমার স্যালুট। স্যার, আপনি আমাদের আগামীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন স্যার। আপনার দিক নির্দেশনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মতো এরকম একজন ব্যক্তি আমাদের জন্য অনেক দিন বেঁচে থাকা দরকার। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম।